3.5 মাসের মধ্যে সেটটা হয়ে গেছে। আমার স্কোর হচ্ছে 182। পেপার ওয়ানটাকে, মানে আমরা বিশেষ করে যে বাংলার স্টুডেন্টরা আছি, বাংলার স্টুডেন্টরা পেপার ওয়ানটাকে প্রায় অনেকেই অবহেলা করে। এই অবহেলার কারণে নেটটা আমাদের কাছ থেকে মানে হাত থেকে পকেটে এসেও যেমন বেরিয়ে যায় এরকম। কোনো এখন যেভাবে প্রশ্ন আসছে, তো সেই থেকে দাঁড়িয়ে গেলে 10টা ইউনিটের মধ্যে এরকমটা ভাবা যাবে না যে এটা বাদ দিয়ে দেবো, এই ইউনিটটা বাদ দিয়ে দেবো, এটা পড়বো। এইটা একটু বলে দিও যে তুমি এই মনে রাখার পদ্ধতির ক্ষেত্রে কি কি বিষয়, অনেকের একটা সমস্যা হয় কি যে তারা মানে সবারই কম বেশি হয়েছে যে ইনফরমেশনটা গুলিয়ে ফেলার একটা প্রবণতা দেখা গেছে এবং মনে থাকতে তাদের অসুবিধা হয়েছে। এবং এই রকম ডেটা ভিত্তিক মানে তথ্য ভিত্তিক নোটস বিশেষত বাংলাতে যারা নেট সেট দিচ্ছে তাদের জন্য আমার মনে হয় যে একটু অভাবই রয়েছে। অন্যান্য আপনার কাছে আমি দুটো টিপস জানতে চাইছি। এক হচ্ছে আপনি কবিতাগুলো আর মধ্যযুগটা কিভাবে পড়তেন, মানে আর আমি ভাবি যে আমি নেট সেট পাস করেছি মানে সবাই কম বেশি পারবেই, কারণ আমার হাতে টাইম এত। বিশেষত হ্যাঁ, এই বিষয়টা বলতে মিস করে গেছি, অডিওর যে ব্যাপারটা আমার মনে হয় যে একটা সম্পূর্ণ নতুন ধারণা, যেটা পূর্ববর্তী এরকম তো অনলাইন কোচিং সেন্টার প্রচুর রয়েছে, তো তারা কেউই এটা করেছেন বলে আমার মনে হয় না বা আমার জানা নেই। তো এটা একটা নতুন ধারণা। যারা সেট পেয়েছে এবারে তাদের নিয়েই, তাদের অভিজ্ঞতাই আজকে যারা এখনো সফল হওনি তাদের সঙ্গে শেয়ার করে নেবে। নেট যখন হয়েছিল, নেটের রেজাল্ট বেরোনোর পরেও অনেকেই দাবিটা করেছিল, তো নানা কারণে আমরা সেই আয়োজনটা করে উঠতে পারিনি। তো এবার দেখলাম যে ঠিক আছে, একটা আয়োজন করা যাক, অন্তত যারা পেয়েছে আর এখনো যারা পায়নি তাদের সঙ্গে শেয়ার করলে। আমরা তো বলেছি যে কি কি পদ্ধতিতে পাওয়া যেতে পারে, কি কি সুবিধা হতে পারে, কি কি অসুবিধা হতে পারে, তো আমরা বরাবরই সেটা বলে এসেছি। তো এবার যারা পেয়েছে তাদের অভিজ্ঞতার কথাই তোমাদের কাছে শেয়ার করবে, কিভাবে তারা পেয়েছে, তাদের পরিশ্রমটা কেমন ছিল, কি কি তারা বিষয় ফলো করেছে, হ্যাঁ, নোট কেমন ভাবে পড়েছে, তাদের স্টাডি প্ল্যানগুলো কেমন ছিল, এই সমস্ত বিষয় নিয়েই তোমাদের প্রথমে তারা বলবে। তারপরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তারা অবশ্যই সেই জিনিস জানাবে। আর যারা এবারে সেট পেয়েছো তাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। এর সঙ্গে আমাদেরও খুব একটা ভালো লাগা লেগে থাকে, কারণ আমরা সবাই মিলে যতক্ষণ তোমাদের এই বিষয়টা না পাচ্ছ, নেট সেট না পাচ্ছ, ততক্ষণ যেন আমাদেরও নিস্তার নেই, আমাদেরও একটা ভালো লাগা থাকে না। তোমাদের সফলতার সঙ্গে সঙ্গে আমাদেরও একটা বিরাট আনন্দ আসে। আমি দেখতে পেলাম যে বেশ কয়েকজন উপস্থিত রয়েছে, অনেকেই এখনো উপস্থিত হয়নি যারা নেট পেয়েছে, সেট পেয়েছে তাদের মধ্যে। প্রায় আমি লাস্ট আমাদের স্ট্যাটাস ছিল বোধহয় 16+, কিন্তু তারপরেও রিপোর্ট এসছে ওটা 19+ হয়ে গেছে সেট পেয়েছে এবার। ঠিক আছে, যেটা খুব একটা ভালো লাগার জায়গা, একটা হিউজ অ্যাচিভমেন্ট বলেও আমরা মনে করি এটাকে।